মানুষ সবসময় সবকিছু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে বেশি ভালোবাসে। কিন্তু অনেক সময় এই পরীক্ষা নিরীক্ষা যেমন ভালো কাজ দেয়, আবার অনেক সময়ও এই পরীক্ষা নিরীক্ষা ডেকে আনে এমন বিপদ যা আমাদের কল্পনারও বাইরে। এমনই একটি ঘটনা ঘটে নিউ ইয়র্কে মানুষদের সাথে, যেখানকার বিজ্ঞানীরা ক্যান্সারের ঔষধ খোঁজ করতে গিয়ে এমন একটি মরণ ভাইরাস খুঁজে নেয় যার ফলে 90% মানুষ মারা যায়। আর যারা বেঁচে থাকে তাদের মধ্যে 99% মানুষ এক অজানা রোগের শিকার হয়। আপনারা দেখছেন ফ্রেমের আড়ালে মিস্টার মণ্ডলের সাথে। চলুন কাহিনী শুরু করা যাক। কাহিনী প্রথমেই দেখানো হয় রবার্ট নামের একজনকে, যে তার কুকুরের সাথে গাড়িতে করে পরিত্যক্ত শহরের মধ্যে দিয়ে হরিণ শিকার করছে। ভাবা যায় যে হরিণ এখন শহরে চলাফেরা করছে, আর তাদেরকে শিকার করার জন্য বনে জঙ্গলে যেতে হচ্ছে না। ভাবতেই বড় অবাক লাগে। তা চলুন বাদ দিই। অনেক চেষ্টা করার পরও সে কোনো হরিণ শিকার করতে পারে না। আর শেষ যে হরিণটা ছিল সেটাও একটা সিংহ এসে শিকার করে নিয়ে চলে যায়। ঠিক তখনই তার ফোনে অ্যালার্ম বাজে, কারণ তার যাওয়ার সময় হয়ে এসছে। সে বাড়ি চলে আসে, আর কোনো কিছু হাতে না লাগার ফলে তারা দুজনেই কিছু সবজি রান্না করে খায়। কিন্তু তার কুকুরটা ওই সবজি কিছু খেতে চায় না। এরপর রবার্টের হাতে আবার অ্যালার্ম বাজে, আর সে চারিদিকের দরজা জানালা ভালো করে বন্ধ করে দেয়। মনে হচ্ছিল যেন তারা কোনো অজানা আতঙ্কের কারণে এইসব করছে। রাতের বেলা যখন সে তার কুকুরকে জড়িয়ে ধরে শুয়েছিল, তখন বাইরে থেকে নানান ধরনের আওয়াজ আসছিল, আর তার পুরাতন দিনের কথা মনে পড়ে যায়। শহর চারদিক থেকে বন্ধ করার আগে সে তার বউ এবং বাচ্চাকে নিতে গিয়েছিল, যাতে তারা সুরক্ষিতভাবে এই শহর ছেড়ে বেরিয়ে যেতে পারে। তার বউ তাকে জিজ্ঞাসা করেছিল যে সে কি করবে। তখন সে বলে যে সেই এই ওষুধ তৈরি করেছে, তাই এর অ্যান্টিবায়োটিক ফর্মুলা তাকেই তৈরি করতে হবে। এরপর সকাল হয়ে যায় আর তার ঘুম ভেঙে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর সে ল্যাবে যায় টেস্টের রিপোর্ট নিতে, কারণ সে কিছু অসুস্থ ইঁদুরের ওপর তার ওষুধের পরীক্ষা করছিল। এখানেই বোঝা যায় যে সে একজন বিজ্ঞানী ছিল। কোনো টেস্টেই তার কোনো ভালো রেজাল্ট আসছিল না, কিন্তু হঠাৎ করে তার 6 নম্বর টেস্টের দিকে নজর যায়। সেখানে ইঁদুরটাতে কিছু না কিছু পরিবর্তন এসেছে। আগের থেকে ইঁদুরটার চোখের রং পাল্টে গেছে এবং ইঁদুরটা আবার ভালো অবস্থায় ফিরে যেতে চাইছে। সে এটা দেখে খুবই খুশি হয় এবং তারপর সে একটি ডিভিডি দোকানে যায় কিছু ডিভিডি নিয়ে আসার জন্য। সেখানে গিয়ে সে কিছু পুতুলের সঙ্গেও কথা বলে তার নীরবতা কাটানোর জন্য। সে অন্য মানুষকে সাহায্য করার জন্য রেডিওতে তার কথা পাঠিয়ে দেয় যে ঠিক দুপুরবেলায় সে দক্ষিণের সমুদ্র সৈকতে থাকবে। যদি কেউ বেঁচে থাকে তাহলে তারা যেন সেখানে দেখা করে। সে তাদেরকে খাওয়া ও থাকার জায়গা দিতে পারবে এবং তাদেরকে রক্ষা করতে পারবে। এভাবেই কেটে যায় অনেক দিন, কিন্তু কেউ আসে না। একদিন এইভাবে তারা দুজন সময় কাটাচ্ছিল। ঠিক তখনই তার কুকুর সেম একটা হরিণকে দেখতে পায়, আর হরিণটাকে ধরার জন্যই সে তার পিছু পিছু দৌড় দেয়। রবার্টও যথারীতি তার পিছন পিছন দৌড় দেয়, কিন্তু হরিণটা দৌড়ে গিয়ে একটা বাড়ির ভিতর ঢুকে যায়। তার পিছু পিছু সেমও সেই বাড়ির ভিতর ঢুকে পড়ে। রবার্ট বারণ করলেও শোনে না। সে তাকে বারণ করছিল কারণ এই বাড়ির ভিতরেই সেই জম্বিগুলোই থাকে, কারণ তারা অন্ধকারে থাকে, আলোতে আসতে পারে না। কিন্তু নিজের কুকুরের প্রাণ বাঁচানোর জন্য সেও সেই বাড়ির ভিতর ঢুকে পড়ে। কিছু দূর যাওয়ার পর সে হরিণের লাশ দেখতে পায়। আরও কিছু দূর যাওয়ার পর সে তার কুকুরকে দেখতে পায়, যে একটি টেবিলের নিচে লুকিয়ে ছিল। দেখে মনে হচ্ছিল সে কিছু দেখে ভয় পেয়েছে। এই কারণে রবার্ট যখন পেছন ফেরে তখন সেখানে একটা জম্বিকে দেখতে পায়। সেই জম্বিটা তার উপর আক্রমণ করে। সে কোনোভাবে তাকে গুলি মেরে আর দোতলার ওপর দিয়ে ঝাঁপ মেরে নিচে পড়ে যায়। তার পিছু পিছু কিছু জম্বিও ঝাঁপ মারে, কিন্তু তারা সূর্যের আলো সহ্য করতে না পেরে মারা যায়। তখন রবার্টের মাথায় প্ল্যান আসে। এই জম্বিগুলিকে দেখে তার মনে হয় যে একটা জম্বিকে সে যদি কোনোভাবে ফাঁদে আটকে ফেলতে পারে, তাহলে সে একটি জীবন্ত জম্বির ওপর পরীক্ষা করতে পারবে। তাই সে ফাঁদ পাতে, আর তাতে একটা জীবন্ত জম্বিও ধরা পড়ে। কিন্তু একটা ব্যাপার হলো যে তার সঙ্গে সঙ্গে আর একটা জম্বিও সেইখান থেকে বেরোতে চায় তাকে বাঁচানোর জন্য। যেন মনে হচ্ছিল সে তার রক্ষা করতে চায়। তার চামড়া বাইরে রোদের কারণে জ্বলছিল, কিন্তু তাও সে
তাকে বাঁচানোর জন্য আসতে চায়, কিন্তু বাইরে সূর্যের আলোর জন্য সে আসতে পারে না। রবার্ট তাকে তার ল্যাবে নিয়ে যায়, যেখানে সে বুঝতে পারে যে মেয়েটার বয়স 18 থেকে 20 বছরের মধ্যেই হবে। রবার্ট তাকে অজ্ঞান করে তাকে একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয়, কিন্তু সেই ভ্যাকসিন তার দেহে কোনো পরিবর্তন আনে না। সে এইসব টেস্টে রিপোর্ট তৈরি করছিল। এখানে আমরা জানতে পারি যে তার দেহে এই ভ্যাকসিন কাজ করছে, কিন্তু অন্য কোনো কারোর কাছে এই ভ্যাকসিন কাজ করছে না। আর এর ফলে যদি কোনো জম্বি তাকে কামড়ায়, তার কিছুই হবে না। এখানে আবার তার পুরানো কথা মনে পড়ে যায়, যেখানে সে তার বউ আর বাচ্চাকে শহর বন্ধ হওয়ার আগে শহর থেকে বাইরে বার করে দিচ্ছিল, কারণ এই ভাইরাসটা পুরো শহর ছড়িয়ে পড়েছিল। তাই প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নেয় যে এই শহরটাকে চারিদিক থেকে বন্ধ করে দেওয়া হবে, যাতে করে এই ভাইরাসটা অন্য জায়গায় না ছড়িয়ে পড়ে। সেই জন্য সে তার বউ আর বাচ্চাকে হেলিকপ্টারে তুলে দেয়, কিন্তু তারপর কি হয় আর দেখানো হয় না। পরের দিন সকালে সে একটি পুরানো খবর চালায়, যাতে জানতে পারি যে এই ভাইরাসটা রবার্টই আবিষ্কার করেছিল। সে ক্যান্সার ঠিক করার জন্য ক্রিফিন ভাইরাস আবিষ্কার করেছিল, যা 5,000 লোকের ওপর পরীক্ষা করা হয়েছিল। প্রথম দিকে ক্যান্সার ঠিক হয়ে গেলেও পরবর্তীতে তাদের মধ্যে একরকম নতুন ভাইরাস দেখতে পাওয়া যায়, যার ফলে তাদের মধ্যে 25 জন মারা যায়, আর তার থেকেই সংক্রমণ হয় এই রোগ। আমার মনে হয় ওই জন্য রবার্ট এখান থেকে যেতে চায়নি, কারণ সে যদি চলে যেত পাবলিক তাকে খুব কারণ খেলাতো। ওই জন্য ও এখান থেকে ভাইরাসের ওষুধ তৈরি করার কাজ করছে। পরের দিন যখন সে শিকারের জন্য বাইরে বের হয়, তখন সে ফিরে আসার পথে একটা পুতুলকে রাস্তার মাঝখানে দেখতে পায়। কিন্তু সে এটা জেনে আশ্চর্য হয় যে পুতুলটা বাইরে এলো কী করে। তাই সে পুতুলটাকে নিয়ে আবার ঘরের ভেতর ঢোকানোর চেষ্টা করে। সে প্রথমে ওই পুতুলটার উপর গুলি চালায়, আর তারপর তাকে যখনই ধরতে যায়, তখন দেখে সে নিজেই একটা ফাঁদে পড়ে গেছে। এটা ঠিক সেই রকমই ফাঁদ যেরকমভাবে সে একটি জম্বিকে ধরেছিল। তার মানে জম্বিগুলো প্ল্যান করে তাকে ধরার চেষ্টা করছে। সে ওই ফাঁদে পা বাঁধা অবস্থায় ঝুলতে থাকে, কারণ সে যখন ওই ফাঁদে পড়ে তখন তার মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে যায়। সেই জন্য কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারেনি। সেই কুকুরটা ওর পায়ের কাছে এসে, বা মাথা বলতে গেলে মাথার কাছে এসেই ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু যখন তার জ্ঞান ফেরে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। বেলা পড়ে গিয়েছে আর রোদও এই শেষ সীমায় পৌঁছে গিয়েছে। আর ঠিক তখনই কিছু জম্বি কুকুর তাদের ওপর আক্রমণ করে। সে নিজেকে তো কোনোভাবে বাঁচিয়ে নিলেও কুকুরটাকে বাঁচাতে পারে না। তারা কুকুরটাকে কামড়ে দেয়। সে বাড়িতে কুকুরটাকে নিয়ে আসে এবং তাকে সেই ভ্যাকসিনটা ইনজেক্ট করে, কিন্তু সেই ভ্যাকসিনটা কুকুরের ওপর কোনো কাজ করে না। তাই সেই কুকুরটাকে সে নিজের হাতে মেরে ফেলে। এরপর রবার্ট ভেঙে পড়ে, কারণ তার এই একাকিত্বে তার কুকুরটা একমাত্র তার সঙ্গী ছিল। তাই সে কুকুরের মৃত্যুর বদলা নেওয়ার জন্য সেই দিন এক ফাঁদ পাতে। পরের দিন রাতেবেলা সে বাড়িতে না গিয়ে এক খোলা ময়দানে দাঁড়িয়ে থাকে, যাতে জম্বিরা তার কাছে আসতে পারে, এবং সে জম্বিদেরকে গাড়িতে করে ধাক্কা মেরে মারতে শুরু করে। কিন্তু জম্বিগুলি তার ক্ষমতার থেকেও বেশি শক্তিশালী ছিল। তাই তারা তার গাড়িটাকে ধাক্কা মেরে উল্টে দেয় এবং তাকেও কামড়াতে শুরু করে। যখন তাকে একটা জম্বি কামড়াতেই যাবে, ঠিক তখনই সেখানে একটা ভীষণ ধরনের আলো দেখতে পাওয়া যায়। তাকে কেউ এসে উদ্ধার করে। সে অজ্ঞান হয়ে যেতে থাকে, কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার আগেও সে তাদেরকে বলে যে তারা যেন কোনোভাবেই সকাল হওয়ার আগে বাড়িতে না ফিরে যায়। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলে, আর আবার সেই ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, যেখানে তার বউ এবং মেয়েকে একটা হেলিকপ্টার করে তুলে নিয়ে যাচ্ছিল। কিন্তু যখনই ওই হেলিকপ্টারটা সবে উঠতে আরম্ভ করে, ঠিক তখনই অপর একটা হেলিকপ্টার এসে অ্যাক্সিডেন্ট করে এবং তার বউ এবং বাচ্চা মারা যায়। তখনই তার জ্ঞান ফিরে আসে, আর দেখে সে তার নিজের বাড়িতে রয়েছে। সে জ্ঞান ফেরার পর তার ঘরে দুজনকে দেখতে পায়। এক হচ্ছে গিয়ে অ্যানা এবং তার ছেলে ইথান। তারাই তাকে আগের দিন রাতেবেলা উদ্ধার করেছিল। আর ওই মা এবং ছেলে তার ওই রেডিওর কথা শুনেই এখানে এসেছিল তার সঙ্গে দেখা করার জন্য। সে রবার্টকে আরও বলে যে পাহাড়ের কাছে এমন একটা বস্তি আছে যেখানকার মানুষজন ইনফেক্টেড নয়, সেখানে গেলে তারাও বাঁচতে পারবে। এই কথা শুনে রবার্ট খুব রেগে যায় আর বলে যে এখানে আর কেউই নেই, আর যা চিন্তাভাবনা করেছিল
সেরকম কিছুই হয়নি, কারণ পৃথিবীতে আর কেউই বেঁচে নেই। হয়তো তারা শুধু তিনজনই ভালো মানুষ হিসাবে বেঁচে আছে, আর বাদবাকি যারা বেঁচে আছে সবাই জম্বিতে পরিবর্তিত হয়েছে। রবার্ট তার ল্যাবে সেই মেয়েটাকে নিয়ে পরীক্ষা করছিল, তখন অ্যানা সেখানে যায় এবং সেখানে গিয়ে অনেক জম্বিদের ছবি দেখতে পায়। সে বলে যে এগুলি সব মারা গিয়েছে, হয়তো এটাই ঈশ্বর চায়। তখন রবার্ট বলে, না না, এসব ঈশ্বরের দয়া না, এসব কিছু ঘটেছে আমাদের জন্য, কারণ আমরাই এটাকে তৈরি করেছি। রবার্ট যে জম্বিটার উপর পরীক্ষা করছিল তাকে ওই বরফের উপর রেখে দিয়েছিল, কারণ তার শরীরের তাপমাত্রা অনেক বেশি ছিল। তাই সে ভাবছিল যদি কোনোভাবে বরফের মাধ্যমে তার তাপমাত্রা কমিয়ে এনে ভ্যাকসিনের প্রভাবটাকে কার্যকর করা যায়, তাহলে হয়তো আবার জম্বিটা ভালো হতে পারে। এরপর রবার্ট গিয়ে আবার তার ঘরের জানলা দরজা চারদিক দিয়ে বন্ধ করে দিতে থাকে, কারণ সন্ধে হওয়ার টাইম হয়ে এসছে। তখন মেয়েটা তাকে আবারও বলে যে সত্যি সত্যি পাহাড়ে একটা জায়গায় একটা গ্রাম রয়েছে যেখানে কোনো মানুষ ইনফেক্টেড না, তারা সবাই ভালোভাবে বাস করছে। কিন্তু রবার্ট কোনোভাবেই মানতে চায় না। তখন মেয়েটা বলে, যদি আমরা কোনোভাবেই চেষ্টা না করি তাহলে আমরা জানবো কী করে যে এটা সত্যি কি মিথ্যা। হঠাৎ করে বাইরে থেকে কিছু আওয়াজ ভেসে আসে। রবার্ট তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কাল রাতের বেলা বাড়ি নিয়ে এসেছিলে নাকি দিনের বেলা? তখন মেয়েটা বলে যে সে তাকে সকাল হওয়ার একটু আগেই বাড়ি নিয়ে এসেছে, তখনও সকাল হয়নি। তখন রবার্ট তাকে আলো বন্ধ করে দিতে বলে, আর গিয়ে দেখে যে ওদের পিছু পিছু সেই জম্বিগুলোও তার বাড়িটা চিনে নিয়েছিল। আজ ওই জন্য সব জম্বি মিলে তার বাড়ির ওপর অ্যাটাক করতে এসেছে। সে তার বাইরে থাকা চারিদিকের আলোগুলো জ্বেলে দেয়, কিন্তু তাও জম্বিগুলো সেই আলোগুলো ভেঙে তার বাড়ির দিকে এগিয়ে আসে। যখন ও ওপরের দিকে গিয়ে দেখে সেখানে একটা জম্বি তার ঘর ফুটো করে ঢুকে পড়েছিল। সেখানে জম্বিটা তার উপর অ্যাটাক করে এবং তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে সে তাকে গুলি মেরে মেরে ফেলে। যখন সে জানালার ফুটো দিয়ে বাইরে তাকিয়ে দেখে সেখানে অনেক জম্বি দাঁড়িয়ে রয়েছে। সেখানে সে আরেকটা জম্বিকেও দেখতে পায়, যার সঙ্গে তার প্রথমেও দেখা হয়েছিল একবার। যখন সে একটা জম্বিকে বন্দি করতে যাচ্ছিল, তখন সেই জম্বিটা তাকে আটকাতে এসেছিল। সেই জম্বিটার আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই বাদবাকি জম্বিগুলোও তার ঘরের চাল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তখন রবার্ট, অ্যানা ও তার ছেলেকে নিয়ে সেই ল্যাবরেটরিতে ঢুকে পড়ে তাদেরকে প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু তারা সেখানে ঢুকে আশ্চর্য হয়ে যায়, কারণ তারা দেখতে পায় যে তার ভ্যাকসিন সেই জম্বিটার ওপর কাজ করছে। কিন্তু এদিকে সব জম্বিগুলোও সেখানে এসে পড়েছিল, তারাও সেই কাঁচটাকে ভাঙার চেষ্টা করতে থাকে। সেখানে সেই জম্বিদের নেতাটাও এসেছিল। তাকে দেখে যেন মনে হচ্ছিল তার সত্যিই সেই মেয়েটার প্রতি টান রয়েছে, মানে সেই যে মেয়ে জম্বিটার প্রতি টান রয়েছে। কিন্তু এটা তো আশ্চর্যের ব্যাপার না, জম্বিদের মধ্যে অনুভূতি রয়েছে। যখন রবার্ট তার মুখের দিকে তাকায়, তখন সে বুঝতে পারে যে সে ওই জমিটার জন্যই এসছে। সেই জন্য সে তার ল্যাবরেটরির দরজা খুলে দিতে বলে। মেয়েটা কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সেই দরজাটা খুলে দেয়। তারপর রবার্ট সেই মেয়েটাকে নিয়ে, মানে মেয়ে জম্বিটাকে নিয়ে বাইরে চলে যায় জম্বিদের মধ্যে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোনো জম্বি তার উপর অ্যাটাক করে না। সব জম্বি তাকে ভয় দেখায়, কিন্তু কেউই তার উপর আক্রমণ করে না। তখন সে একটা ইঞ্জেকশন বার করে আর সেই মেয়ে জম্বিটার দিয়ে দেয়, যার ফলে সেই জম্বিটা আবার জ্ঞান ফিরে আসে। পরবর্তীকালে সেই জম্বির লিডারটা সেই মেয়েটাকে কোলে করে তুলে নেয়, মানে মেয়ে জম্বিটাকে কোলে করে তুলে নেয়। আর রবার্ট তাকে সরি বলে যে তার ভুল হয়ে গেছে তাকে তার কাছ থেকে নিয়ে আসার জন্য। এটা দ্বারা বোঝা গেল যে সত্যি জম্বিদের মধ্যে অনুভূতি নতুন করে এসছে। তারপর সেই অভিশপ্ত রাতও চলে যায়। এর পরের দিন তারা সবাই মিলে রওনা হয় সেই নতুন গ্রামের খোঁজ করতে, যেখানে মানুষ ইনফেক্টেড হয়নি। সত্যি কথা বলতে এই স্টোরিটা না অনেক কিছুই শিক্ষা দিয়ে যায়, যে মানুষ যেরকম সব কিছু ভালো করতে চায় কিন্তু সবসময় ভালো হয় না।